হ্যাঁ, একটা হাস্যোজ্জ্বল মুখ এবং যেটা বিভিন্ন মিডিয়াতে এসছে, যত এগ্রিকালচার ক্রপ আছে তার মধ্যে একমাত্র কটন। নির্বাহী পরিচালক কটন বোর্ড, মনে হয় যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম প্রবাবলি যে এই কটন নিয়ে ফরেন কারেন্সি সেফ, আমরা এই যে ট্রেড ডিপ্লোমেসি প্রোগ্রামগুলো যদি আমরা আরো করতে পারি তাদের জন্য অনেক সহজ হবে তখন, বিশেষ করে যে সময় আসছে সামনে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তুলার দুটো দিক আছে, একটা হলো উৎপাদন, একটা হচ্ছে আমদানি। আমদানি কিন্তু কম গুরুত্বপূর্ণ না, কারণ এই আমদানির উপর কিন্তু আমাদের রপ্তানি নির্ভর করছে। কাজেই আমরা দুটোকেই দেখতে হবে, যে আমদানিও যেন সহজ হয়, উৎপাদনও যেন বাড়ে। কারণ উৎপাদন আমরা কোনো অবস্থাতেই 100% যেতে পারবো না, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের অত জমি নেই, অত মানে বিকল্প করার সুযোগ নেই। কিন্তু আমরা 2% থেকে যদি 20% যেতে পারি বা 25%, এটা কিন্তু একটা বড় সড় অ্যাচিভমেন্ট হতে পারে। প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলবো, যে এটাকে আমরা কৃষি পণ্য স্বীকৃতি দিচ্ছি না, এটা একটা হাস্যকর। মানে এর তো কোনো অর্থ হয় না, এটা তো কৃষি পণ্য, এতে কোনো সন্দেহ নেই, এমন কোনো ক্ষতিকর পণ্য না, এটা প্রয়োজনীয় পণ্য। কাজে এটাকে কৃষি পণ্য স্বীকৃতি দিলে যে ঋণ নিতে যে সুবিধাটা হবে, এটা কৃষকদেরকে উপকৃত করবে। এবং কৃষকদেরকে দেখুন, সাবসিডি তো সরাসরি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি এখানে 2% কমিয়ে দিতে পারেন তাদের ব্যয়, তাহলে তো 2% সাবসিডির ইকুইভ্যালেন্ট হয়ে গেল। কিন্তু প্লাস এরপরে যদি দেখা যায় তারা কম্পিটিশনে টিকতে পারছেন না, তাহলে সাবসিডি দেওয়া যেতেই পারে। কারণ এই সাবসিডি আমাদেরকে কিন্তু চূড়ান্ত বিচারে উপকার করছে, কারণ আমাদের গার্মেন্টস যারা এক্সপোর্ট করবেন তাদের জন্য এটা কম্পিটিটিভ হবে। তাদের কম্পিটিটিভনেস যদি 5% বেড়ে যায়, 10% বেড়ে যায়, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার।